বিড়ি খাইতে খাইতে ঠোঁটের অবস্থা খুব খারাপ করে ফেলাইছো, দাঁতের অবস্থাও খারাপ। শিরোমারটা খাও না, তুমি খাও। তোমার গাল দেয় যে এইমাত্র গন্ধ পাইছেন, সিগারেটের গন্ধ। এই ছেলেরা শাসন করতে পারে না, ছেলেরা দিয়ে কাজ করাবেন, এইভাবে মানুষের কাছে যাওয়া কাকা আমি আমি এটা অ্যাকসেপ্ট করি না। আমি বাংলাদেশে কি কাজের অভাব ভাই? কি বাংলাদেশে কাজের অভাব? আপনি বলেন ভাই, বলেন কাজের অভাব। এই যে রেস্টুরেন্টে লোক লাগবে, দুইটা ব্যক্তি লাগবে, তারপরেও তো লোক পাচ্ছে না। তুমি কাজ খুঁজলে কি কাজ পাবা না? পাবো, আমার তো কাজের কোনো অভাব নেই, আমি সেটা বলছি। তুমি একটা জুয়ান পুলা এইভাবে মানুষের কাছে যায় টাকা চাইতে, নিজের বিবেকে বাঁধে না? বিবেকে কিছু বলে না, মানে কিছু বলতেছে না? বলে বুঝছেন, মানে কি আর বলে। দুপুরে খাওয়া দাওয়া হয়নি দুইজনের ভাই? কি 3 দিন ভাত খাইনি ভাই। 3 দিন ভাত খাওয়া? বোন, আমার বাড়ি বোন রয়েছে বুঝছেন, আমার বাড়িতে আমার মোট মিলে গন্ডগোল করে আমার বাড়িতে ভাত খাতে দিইনি। তা আমি এবার কাজ আমার রয়েছে একটা বুঝছেন, আমার বোন দিয়েছে, আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আমি কালকে আসতেছি। এবার কাজ আমার বোন সে কথা শুনিনি, আমার বাড়িতে দিয়েছে 12 ইয়ে। সর্বোপরি তোমাদের খাওয়ার ব্যবস্থা আমি করতেছি। তুমি এই টার্মিনাল পরে আমি তোমার অনেক অনেক ফলো করতেছি, তুমি তো টার্মিনাল পরে সবার কাছে কাছে যাচ্ছ, ভাই আব্বু অসুস্থ, আমার কিছু টাকা দেন। আমার কাছেও ইভেন আমার কাছেও তুমি গেছো, আমি দিইনি তোমারে, কারণ তোমারে দেখে আমি দিইনি। তোমার স্ট্রং পুলা, তুমি কাজ করতে পারো, এই জন্য দিইনি। যাই হোক ভাই, এদের একটু খাওয়ার ব্যবস্থা করে দেন। কাকু, সুস্থতা রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখারও মালিক আল্লাহ, ইভেন এই পৃথিবীর আমাদের সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ, ঠিক আছে? এখন সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যেহেতু সুস্থ একটা ছেলে আছে, তারে এইভাবে না অন্যভাবে, আপনি কাজের তো অভাব নাই না, আপনার পর আমার কোনো অভিযোগ নাই বুঝছেন, আপনার আপনার ছেলের উপরে অভিযোগ। তার মনের ভিতরে একটা চিন্তা ভাবনা থাকবে যে আমার বাপ অসুস্থ, আমি কারোর কাছে হাত পাততে যাব না, যেহেতু আমি স্ট্রং, সেহেতু আমি ইনকাম করে আমার বাপকে আমি সুস্থ করব। তার মনের ভিতরে এরকম একটা মনোবল থাকবে বা মনের ভাব থাকবে, কিন্তু তার ভিতরে সেরকম কোনো কিছু দেখতেছি না। অথচ সে তো রীতিমতো, তার মনে হচ্ছে বিড়ি সিগারেট প্রচুর খায়। আমি কিসের জন্য বললাম জানেন? ও আমার মুখের সামনে কথা বলতেছে, তখনই বিড়ির সিগারেটের গন্ধটা আমার নাকে এসে পড়ছে। এদের একটা প্লেট দাও তো ভাই, হাত দু ভাই, কিছু মনে করে না। তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, হাত দাও, তুমি আগে হাত দাও, হাত দাও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, তুমি সবসময় চিন্তা করবা। ভাই আপনি যে কথাটা কইছেন ভাই, আমি এবার একটা কাজ করব ভাই, এইভাবে মানুষের পাশে। বড় ভাই মিলে আমার আজকে আমাকে মাফ করে দাও ভাই, তোমার জন্য দোয়া করি। তুমি এরকম করে না, শোনা, আমার ছোটকালে আমার মা নেই ভাই। তোমার মা নাই, আমারও কিন্তু বাপ নাই ছোটবেলাতে। আমি কিন্তু যখন আমার 5 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে।